প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। প্রথমে বলে নেই আজকে এই ভিডিওটা কাদের জন্য। দেখো, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা এবং এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ এবং এইচএসসিতে আছো, এই ভিডিওটা তোমাদের জন্য। ভিডিওটা না দেখলে তুমি চরম মিস করবা, পরে আফসোস করবা। তোমরা তোমাদের পরীক্ষায় 100% কমন আসার সকল এমসিকিউ গুলো ভালোভাবে পড়ানো হবে। এগুলো এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয়, এইচএসসি, এই অ্যাডমিশন সকলের জন্য। যে টপিক পড়াবো আজকে, এই টপিকের যত এমসিকিউ আছে সবগুলো পড়াবো। দেখো, একটা টপিকের কোনো অংশের বাদ যাবে না। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। যদি জাতীয় এইচএসসি কোনো পরীক্ষায় কমন পেতে চাও, ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। তো শিক্ষার্থীরা, এটা হচ্ছে রেইনকোট গল্প। আখতারুজ্জামান ইলিয়াস লিখছেন। কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে? ক নম্বর হচ্ছে নুরুল হুদা। রেইনকোট গল্পের কথক কে? নুরুল হুদা। রেইনকোট গল্পটি লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। রেইনকোট গল্পের প্রেক্ষাপট 1971 সালে মুক্তিযুদ্ধ। রেইনকোট গল্পটি প্রথম প্রকাশিত হয় 1995 সালে। রেইনকোট গল্পটি সংকলিত করা হয়েছে জাল স্বপ্ন স্বপ্নের জাল গ্রন্থ থেকে। কলেজের জিওগ্রাফি প্রফেসরের নাম আব্দুস সাত্তার মৃধা। কলেজের প্রিন্সিপালের নাম ডক্টর আফাজ আহমেদ। কলেজের প্রিন্সিপালের নাম কি? ডক্টর আফাজ আহমেদ। আর প্রফেসরের নাম হচ্ছে আব্দুস সাত্তার মৃধা। শহীদ মিনারকে পাকিস্তানিদের শরীরের কাঁটা বলেছেন ডক্টর আফাজ আহমেদ। ডক্টর আফাজ আহমেদ পাকিস্তানের শহীদ মিনারকে পাকিস্তানিদের শরীরের কাঁটা বলছে। নুরুল হুদাকে পাকিস্তানি হানাদার বাহিনী তলব করার কারণ হচ্ছে গ নাম্বার, মুক্তিযোদ্ধার সহযোগী ভেবে। নুরুল হুদাকে কলেজ তলব করতে এসেছিল প্রিন্সিপালের পিয়ন ইসহাক। চাবুকের আঘাতকে নুরুল হুদার উৎপাত মনে হলো, নিজেকে মুক্তিযোদ্ধা ভাবায়। ইলেকট্রনিক ট্রান্সফরমার উড়িয়ে দিয়েছে মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করতে পাকিস্তানিরা ব্যবহার করে মিসক্রিয়েন্ট শব্দটি। মুক্তিফৌজ কটাটা এত ভারী যে এরকম অত্যাচারী সৈন্য দিয়ে ঘেরা অবরুদ্ধ ঢাকা শহরে বসে মুক্তিফৌজ ও শব্দটা শুনলেও কেমন যেন অবিশ্বাস্য মনে হয়। আবার এই অবিশ্বাস্য ভেতর থেকে একটা আশা, একটা ভরসার ভাব ধীরে ধীরে মনের কারণে জেগে উঠতে থাকে। অনুচ্ছেদ রেইনকোট গল্পের কোন ভাবের প্রতিফলন ঘটেছে? গ নাম্বার হচ্ছে মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর আস্থা। মুক্তিযুদ্ধকালে উৎকণ্ঠিত হয়ে নুরুল হুদা বাসা পরিবর্তন করে 4 বার। রেইনকোট গল্পে দেখানো হয়েছে পাকিস্তানি বাহিনী কর্তৃক নিরীহ বাঙালিদের উপর অত্যাচারের চিত্র। ঘরের দরজায় কড়া নাড়ার শব্দে নুরুল হুদার ভয়ের কারণ তৎকালীন মিলিটারিদের নৃশংসতা। উক্ত ভাবটি যে বাক্যে প্রকাশ পেয়েছে তা হলো ঘ নাম্বার, বউয়ের এই ভাইটার জন্যই তাকে এক্সট্রা তথস্থ থাকতে হয়। রেইনকোট গল্পে উল্লেখিত মুক্তিযোদ্ধার নাম হচ্ছে মিন্টু। নুরুল হুদা মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ হয় মিন্টুর রেইনকোট পরে। মিলিটারিদের অত্যাচার নুরুল হুদাকে করে তোলে আত্মবিশ্বাসী। নুরুল হুদাকে মিলিটারিরা ডেকে এনে অত্যাচার করে মুক্তিযোদ্ধা ভেবে। আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম 1943 সালে। আখতারুজ্জামান ইলিয়াসের জন্মস্থান গাইবান্ধার গটিয়া গ্রামে। আখতারুজ্জামান ইলিয়াসের পিতৃনিবাস বগুড়া। আখতারুজ্জামান প্রদত্ত নাম আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ 5টি। আখতারুজ্জামানের উপন্যাস 2টি হলো চিলেকোঠার সেপাই ও খোয়াবনামা। চিলেকোঠার সেপাই ও খোয়াবনামা, এই দুটো হচ্ছে উপন্যাস। আখতারুজ্জামান ইলিয়াস মৃত্যুবরণ করেন 1997 সালে। ঢাকা কলেজে মাঠ পেরিয়ে বাঁ দিকে প্রিন্সিপালের কোয়ার্টার। কলেজ জিমনেশিয়ামটি ব্যবহৃত হচ্ছে মিলিটারি ক্যাম্প হিসেবে। পাকিস্তানের জন্য দিন-রাত দোয়া দরুদ পড়ে কে? প্রিন্সিপাল। কলেজের প্রিন্সিপালের নাম ডক্টর আফাজ আহমেদ। নুরুল হুদা পেশায় ছিলেন শিক্ষক। মিন্টু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জুনের 23 তারিখে। নুরুল হুদার ছেলের বয়স 5 বছর। কলেজে মোট আলমারি কেনা হয় 10টি। উর্দু বিষয়ের প্রফেসর ছিলেন আকবর সাজিদ। মিলিটারিরা ছদ্মবেশী মিসক্রিয়েন্ট মনে করে কুলিদের। জেনারেল স্টেটমেন্ট অর্থ হচ্ছে সাধারণ বিবৃতি। তোর দিয়া শব্দের অর্থ হচ্ছে উড়িয়ে দিয়েছে। ইলেকট্রিক ট্রান্সফরমার উড়িয়ে দিয়েছে মিসক্রিয়েন্টরা। ক্যাইসে
শব্দের অর্থ কিভাবে? মিসক্রিয়ান্ট বলতে বোঝানো হয়েছে মুক্তিযোদ্ধাদের। ফৌরন অর্থ হচ্ছে তাড়াতাড়ি। 1971 সালের 25শে মার্চ রাতকে বলা হয়েছে ক্র্যাকডাউনের রাত। জেনারেল মনসুন বলতে বোঝানো হয়েছে বর্ষা ঋতুকে। রেইনকোট গল্পটি প্রকাশিত হয় 1995 সালে। রেইনকোট গল্পটির উৎস জাল স্বপ্ন, স্বপ্নের জাল। রেইনকোট গল্পে রচিত মুক্তিযুদ্ধকালীন ঢাকার পরিস্থিতি নিয়ে। রেইনকোট গল্পে মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক রেইনকোটটি। নুরুল হুদা যে রেইনকোটটি পরে সেটি তার শ্যালক মিন্টুর। নুরুল হুদা স্বভাবতই ভীতু প্রকৃতির মানুষ। কত সালে আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন? ঘ নাম্বার হচ্ছে 1943 সালে 12ই ফেব্রুয়ারি। দেখো, আখতারুজ্জামান ইলিয়াসের রচিত উপন্যাসের সংখ্যা কয়টি? ক নাম্বার হচ্ছে 2টি। আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস সংখ্যা হচ্ছে 1 চিলাকোঠা সেপাই, 2 হচ্ছে খোয়াবনামা। নিচের কোনটা আখতারুজ্জামান ইলিয়াসের রচিত গল্প গ্রন্থ? ক নাম্বার হচ্ছে স্বপ্নজাল, স্বপ্নের জাল, স্বপ্ন স্বপ্নের জাল। চিলাকোঠা সেপাই গ্রন্থটির লেখক কে? আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াসের কয়টি গল্পগ্রন্থ রয়েছে? ক নাম্বার হচ্ছে 5টি গল্পগ্রন্থ রয়েছে। আখতারুজ্জামান ইলিয়াসের ছোট গল্প গ্রন্থগুচ্ছ গুলো হচ্ছে অন্য ঘরে অন্য ঘর, খোয়ারি, দুধে ভাতে উৎপাত, দোজখের ওম এবং জাল স্বপ্ন স্বপ্নের জাল। আখতারুজ্জামান ইলিয়াস কত সালে মৃত্যুবরণ করেন? নম্বর হচ্ছে 1997 সালে। নুরুল হুদার জীবনের কি বারের ঘটনা রেইনকোট গল্প আকারে উপস্থাপিত? গ নাম্বার হচ্ছে মঙ্গলবারের ঘটনা। এই কয়েক মাসে কত সূরাই যে মুখস্থ করেছে, এখানে সে সর্বনাম দ্বারা কাকে বোঝানো হয়েছে? ঘ নম্বর হচ্ছে নুরুল হুদাকে। নুরুল হুদাকে। সব ভেস্তে দিল এখানে কি ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে? গ নাম্বার হচ্ছে আরাম। আরাম ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে। রেইনকোট গল্পে কে দরজায় প্রবেশ করা নাড়াচ্ছিল? খ নাম্বার হচ্ছে ইসহাক মিয়া। ইসহাক মিয়া। ইসহাক মিয়া। মিলিটারি আশঙ্কায় দরজা খোলার পর পিয়ন ঘরে ঢুকলে নুরুল হুদার কি অনুভূতি হয়? গ নাম্বার হচ্ছে আনন্দিত। পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে। নুরুল হুদার এমন উক্তির কারণ কি? খ নাম্বার হচ্ছে আকস্মিক বিপদ মুক্তির আনন্দে। গেট তোর দিয়া। রেইনকোট গল্পে উক্তিটি কার সঙ্গে নৈকট্যপূর্ণ? ক নাম্বার হচ্ছে পিয়ন। রেইনকোট গল্পে কে এখন দিন রাত উর্দুতে কথা বলে? গ নাম্বার হচ্ছে ইসহাক মিয়া। ইসহাক মিয়া। নুরুল হুদাকে পাকিস্তানি হানাদার বাহিনী তলব করার কারণ? মুক্তিযোদ্ধার সহযোগী ভেবে। রেইনকোট গল্পের ইসহাক কোন মাসের শুরু থেকে বাংলা বলা ছেড়ে দিয়েছে? ঘ নাম্বার হচ্ছে এপ্রিল মাসের। আব্দুস সাত্তার মৃধা কোন বিষয়ের প্রফেসর ছিলেন? ঘ নাম্বার হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফি। হাঁপানির টান আছে কার? ঘ নাম্বার হচ্ছে নুরুল হুদার। নুরুল হুদার। প্রিন্সিপাল যখন মিলিটারির বড় কর্তাদের কাছে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটানোর জন্য সবিনয়ে নিবেদন করেছিলেন? খ নাম্বার হচ্ছে এপ্রিল মাসের মাঝামাঝি। মাঝামাঝি। পাকিস্তান বাঁচাতে হলে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে হবে, এই নিবেদনটি করেছে গ নাম্বার প্রিন্সিপাল। রেইনকোট গল্পে পাকিস্তানের শরীরে কাটা বলা হয়েছে কোনটিকে? গ নাম্বার হচ্ছে শহীদ মিনারকে। স্কুল কলেজের শহীদ মিনার ভেঙে দেওয়ার মধ্য দিয়ে কোথায় আঘাত করা হয়েছে? খ নাম্বার হচ্ছে বাঙালির চেতনায়। রেইনকোট গল্পে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য উদ্বিগ্ন থাকে কে? খ নম্বর হচ্ছে ডক্টর আফাজ আহমেদ। পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। বাক্যটি শহীদ মিনার কিসের প্রতীক? খ নম্বর হচ্ছে বাঙালি জাতির সংগ্রামী চেতনার প্রতীক। বাঙালি জাতীয়তাবাদের উজ্জীবনের প্রধান ঘটনা 52 ভাষা আন্দোলন। তাই গল্পে বর্ণিত কলেজের প্রিন্সিপাল পাকিস্তানি বাহিনীকে সকল স্কুল কলেজ থেকে ভাষা সহ আন্দোলনের স্মারক শহীদ মিনার সরিয়ে দিতে বলেন। মিলিটারির শহীদ মিনার হটানোর পরামর্শ প্রদানের মধ্য দিয়ে প্রিন্সিপাল চরিত্র প্রকাশ পেয়েছে। ক নম্বর হচ্ছে দেশদ্রোহিতা। নুরুল হুদা নিজেকে প্রিন্সিপালের কি দাবি করেন? ঘ নাম্বার হচ্ছে সাবঅর্ডিনেট। স্বাভাবিকভাবে প্রিন্সিপাল লেকচারার
নুরুল হুদার কলিগ বা সহকর্মী হওয়ার কথা, কিন্তু মুক্তিযুদ্ধের সময় প্রিন্সিপালের সাথে মিলিটারি বিশেষ সম্পর্ক গড়ে ওঠায় নুরুল হুদা নিজেকে প্রিন্সিপালের সাব-অর্ডিনেট বলে মনে করেন। রেইনকোটের প্রকৃত মালিক কে? মিন্টু। ক নম্বর হচ্ছে শ্যালক। রেইনকোট গল্পে রেইনকোটটি কার? ক নম্বর হচ্ছে মিন্টুর। মুক্তিযুদ্ধ চলাকালীন নুরুল হুদা কতবার বাসা বদলান? খ নম্বর হচ্ছে 4 বার। রেইনকোট গল্পে নুরুল হুদার চতুর্থ বাড়ির জানালা দিয়ে কি দেখা যায়? গ নম্বর হচ্ছে ধানক্ষেত। মিন্টুর রেইনকোট গায়ে দিয়ে নুরুল হুদা কোথায় যাচ্ছিল? ঘ নম্বর হচ্ছে ঢাকা কলেজে। পাকিস্তানি ইন্টারনাল অ্যাফেয়ার কোনটি? গ নম্বর হচ্ছে বাঙালির উপর নির্যাতন। মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষ নেয়, বলে বাঙালির উপর চালানো নির্যাতনকে তারা আন্তর্জাতিক সমস্যা রূপে দেখতে চায়নি, তাই যুক্তরাষ্ট্রের তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরে পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাঙালির উপর চালানো নির্যাতনকে পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার বলে প্রচার করেন। রেইনকোট গল্পে ছোট মামা কে? গ নম্বর হচ্ছে মিন্টু। নুরুল হুদার মেয়ের বয়স কত বছর ছিল? ঘ নম্বর হচ্ছে 2.5 বছর। নুরুল হুদার পরিবারে ছিল তার স্ত্রী, 5 বছরের ছেলে এবং 2.5 বছরের মেয়ে। কিসের উপর অবিরাম বৃষ্টি হচ্ছে? ঘ নম্বর হচ্ছে রেইনকোটে। টুপিতে কোন তেজ আছে বলে ইঙ্গিত রয়েছে? খ নম্বর হচ্ছে মিলিটারি তেজ। তারপরে রেইনকোটের পানি বাসে গড়ালেও নুরুল হুদাকে কেউ কিছু বলেনি কেন? ক নম্বর হচ্ছে ভয়ে। বাসের লোক দুটো পালিয়ে গেল তাকে দেখেই, নুরুল হুদার এরূপ মনে হওয়ার কারণ কি? গ নম্বর তার পরনের রেইনকোট। দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ তার মেলেনি, কার সম্পর্কে বলা হয়েছে? ঘ নম্বর হচ্ছে মুয়াজ্জিন। রেইনকোট গল্পে মসজিদের মাইক্রোফোন অকেজো ছিল কেন? ঘ নম্বর হচ্ছে বিদ্যুৎ না থাকায়। রেইনকোট গল্পে প্রিন্সিপালের মুখের রং পরিবর্তিত হয় কেন? খ নম্বর হচ্ছে ভয়ে। রেইনকোট গল্পে নুরুল হুদা পেশায় কি ছিলেন? গ নম্বর হচ্ছে শিক্ষক। রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ে শিক্ষক ছিলেন? ঘ নম্বর হচ্ছে কেমিস্ট্রি। তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো। উদ্দীপকের রেইনকোট গল্পে কোন বিষয়কে স্মরণ করিয়ে দেয়? খ নম্বর হচ্ছে সেনাবাহিনীর তৎপরতা। রেইনকোট গল্পে ছদ্মবেশী মিসক্রিয়ান্ট বলতে বোঝানো হয়েছে ক নাম্বার? মুক্তিযোদ্ধাদের। মিসক্রিয়ান্টদের ঠিকানা তো তার জানা আছে। উক্তিটি তোমার পঠিত কোন রচনার? গ নম্বর হচ্ছে রেইনকোট। রাশিয়ার ছিল জেনারেল উইন্টার আর আমাদের জেনারেল মনসুন। ক নম্বর হচ্ছে মনসুন। সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। উক্তিটি কার? ক নম্বর হচ্ছে মিলিটারির। রেইনকোট গল্পের নুরুল হুদার ঝুলন্ত শরীর যেন কিংবদন্তির কথা বলছি কবিতার কবির পূর্বপুরুষ যার পিঠে রক্ত জবার মতো ক্ষত। এই মন্তব্যর সঙ্গে প্রাসঙ্গিক হলো খ নম্বর আঘাতে অবিচল। নুরুল হুদা সাহসী হয়েছিল কিভাবে? গ নম্বর হচ্ছে রেইনকোটের পরার কারণে। নুরুল হুদাকে কেন 5 কালেমা ঠোঁটের উপর রাখতে হয়? গ নম্বর হচ্ছে অমুসলিম নয় তা প্রমাণ করার জন্য। মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনী সাম্প্রদায়িক নির্যাতন চালিয়েছিল, ফলে রাস্তায় ধরে ধরে লোকজনকে তারা কালেমা জিজ্ঞেস করত, কালেমা না বলতে পারলে নির্যাতন চালাতো। মিলিটারির প্রাদুর্ভাবের পর থেকে কাকে দেখে কলেজের সবাই তটস্থ ছিল? খ নম্বর হচ্ছে পিয়নকে। মিলিটারিদের সাথে কলেজের পিয়ন ইসহাক মিয়ার বিশেষ সম্পর্ক থাকায় তার ক্ষমতার দাপট বৃদ্ধি পায়, ফলে তাকে দেখে কলেজের সবাই তটস্থ ছিল। রেইনকোট গল্পে পিয়নের ভয়ে সকলে তটস্থ কেন? গ নম্বর হচ্ছে মিলিটারির সাথে সুসম্পর্ক বলে। রেইনকোট গল্পে হিন্দুস্তান ও মিসক্রিয়ান্টের অবশ্যম্ভাবী পতনের ভবিষ্যদ্বাণী করার মধ্য দিয়ে প্রিন্সিপালের যে পরিচয় পাওয়া যায়। ঘ নম্বর হচ্ছে পাকিস্তানের ঘোর সমর্থক। মিসক্রিয়ান্টরা সব খতম। এখানে মিসক্রিয়ান্ট বলতে কাদেরকে বোঝানো হয়েছে? ক নম্বর মুক্তি ফৌজ। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের মুক্তি সংগ্রামকে দুষ্কৃতকারীদের অপকর্ম বলে প্রচার করে। রেইনকোট গল্পে পাকিস্তানি বাহিনীর দৃষ্টিকোণ ব্যবহার করায় মুক্তিযোদ্ধা বা মুক্তি ফৌজকে মিসক্রিয়ান্ট বলে উল্লেখ করা হয়েছে। শান্তি কমিটির চেয়ারম্যান সাহেবের পাকিস্তানের জন্য দরখাস্ত অন্ত নেই, এ লোকটার সাথে রেইনকোট গল্পে কার মিল খুঁজে পাওয়া যায়? খ নাম্বার হচ্ছে আফাজ আহমেদ। নুরুল হুদার স্ত্রী তাকে মিন্টু রেইনকোট নিয়ে যেতে বলে কেন? খ নাম্বার হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি বলে। নুরুল হুদা বাড়ি বদলাবার জন্য হন্য হয়ে লেগে গেল কেন? গ নাম্বার হচ্ছে পাশের ফ্ল্যাটের মহিলার কথা শুনে। রেইনকোট গল্পের সেই স্টেন গানওয়ালা ছেকড়ার দল বলতে কাদেরকে বোঝানো হয়েছে? ঘ নাম্বার হচ্ছে মুক্তিযোদ্ধাদের।
মিন্টুর জন্য কাকে এক্সট্রা তথস্থ থাকতে হয়? ক নাম্বার হচ্ছে নুরুল হুদাকে। নুরুল হুদার শালক মিন্টু মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে। এই খবর মিলিটারিরা জানতে পারলে নুরুল হুদার বিপদ হবে, তাই নুরুল হুদা অতিরিক্ত চিন্তার মধ্যে থাকে। নুরুল হুদা ছেলের বয়স কত? 2.5 বছর। ছেলে মেয়ের বয়স হচ্ছে 2.5 বছর আর ছেলের বয়স হচ্ছে 5 বছর। পরিচয় গোপন করতে বিমল কান্তিকে কিছুদিন পর পর বাড়ি পাল্টাতে হয়। উক্ত দিকটি তোমার পঠিত কোন রচনাকে নির্দেশ করে? ক নম্বর হচ্ছে রেইনকোট। দেখো ফের রেইনকোট দৈর্ঘ্যর তুলনা দেখ ফের মিন্টুর দৈর্ঘ্যর তুলনা কার সঙ্গে? এ বাক্য দৈর্ঘ্যর তুলনা কিসের ইঙ্গিত বহন করে? গ নম্বর হচ্ছে সাহসের তুলনা। রেইনকোট গল্পে নুরুল হুদার স্ত্রী মিন্টুর দৈহিক দৈর্ঘ্যর সাথে নুরুল হুদার দৈহিক দৈর্ঘ্যর তুলনা করে। এই দৈর্ঘ্যর তুলনা মূলত দুজনের সাহসের তুলনাকে ইঙ্গিত করে। আব্বু ছোট মামা হয়েছে, এখানে ছোট মামা বলতে কাকে বোঝানো হয়েছে? মিন্টুকে। বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিল ফরিদ সাহেব। রেইনকোট গল্পে ফরিদ সাহেবের অপেক্ষা করার সাথে কার মিল রয়েছে? খ নম্বর হচ্ছে নুরুল হুদা। রংপুর দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়? গ নম্বর হচ্ছে বিবিসি। বাস থামার সঙ্গে সঙ্গে তিনটি ক্রিমিনাল নেমে পড়ে কেন? ভয়ের কারণে। ভাত খেয়ে শেষ করার আগে দুর্বৃত্তরা গুলিতে প্রাণ হারায় রতন। উক্ত ঘটনার সাথে রেইনকোট গল্পে মুয়াজ্জিনের মৃত্যুর কোন দিকটি প্রকাশ পেয়েছে? আকস্মিকতা। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা মিলিটারিরা এ দেশের মানুষের উপর নির্বিচারে গুলি বর্ষণ করে। মুয়াজ্জিন সাহেবও পাকিস্তানি নির্মমতার শিকার হয়ে প্রাণ হারান। আসাদ গেট বাস স্টপেজে ঝিরঝির বৃষ্টিতে যারা দাঁড়িয়ে অপেক্ষা করছিল তাদের আসল পরিচয় কি? তারা মুক্তিযোদ্ধা। ফের আর নতুন করে অপরাধী মুক্ত বাসে যেতে এখন ভালো লাগছে। লেকচাররা আর নুরুল হুদার এই ভাবনার কারণ কি ছিল? গ নাম্বার হচ্ছে বাস থেকে অপরাধীরা নেমে যাওয়ায়। কলেজে মোট কটা আলমারি আনা হয়েছে বলে নুরুল হুদার মিলিটারিদের জানায়? ঘ নম্বর হচ্ছে 10টি। মোট 10টি আলমারি কেনা হয়েছিল। হিস্ট্রি, বটানি ও জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য 2টি করে, মোট 6টি, এবং ইংরেজির জন্য 1টি, মোট 3টি অফিসের জন্য। আকবর সাজিদ কোন বিষয়ের প্রফেসর ছিলেন? খ নাম্বার হচ্ছে উর্দু বিষয়ের প্রফেসর ছিলেন। মিলিটারিরা নুরুল হুদাকে ঘরে নিয়ে যায় কেন? গ নম্বর হচ্ছে মিসক্রিয়ান্ট বলে মনে করায়। ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে পাকিস্তানি সেনাবাহিনী কলেজের শিক্ষকদের তলব করে। নুরুল হুদাকে মিসক্রিয়ান্টদের সহযোগী ভেবে তারা তাকে ধরিয়ে নিয়ে যায়। বর্ষাকালেই তো যুদ্ধ। উক্তিটি অন্তর্নিহিত অর্থ কি? গ নম্বর হচ্ছে বর্ষাকাল পাকিস্তানিদের বিব্রত করার সহজ। তারাও তাকে চেনে এবং তার উপর তাদের আস্থাও কম নেই। এখানে মূলত কাদের আস্থার কথা বলা হয়েছে? খ নম্বর হচ্ছে মুক্তিযোদ্ধাদের। ক্ষিতীশের একটি লোহার দোকান আছে, সে জানালার গ্রিল বানায়। ক্ষিতীশ চরিত্রের সঙ্গে রেইনকোট গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? খ নম্বর হচ্ছে নিচতলায় ভাড়াটের। 71-এর দিনগুলি রচনা দেখা যায় আত্মরক্ষার জন্য শান্তিনগরের মানুষ এলিফ্যান্ট রোডে আসে। এই শান্তিনগরের মানুষের সাথে রেইনকোট গল্পের কোন চরিত্রের তুলনা করা যায়? ক নম্বর হচ্ছে নুরুল হুদা। আবুল খুব ভীতু প্রকৃতির, কিন্তু নজরুলের কারার এই লোহকপাট গানটি শুনলে তার কেমন জানি ভয় কেটে যায়। আবুলের সঙ্গে রেইনকোট গল্পের কোন চরিত্রের তুলনা চলে? খ নম্বর হচ্ছে নুরুল হুদা। আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। রেইনকোট গল্পে উল্লেখিত কোন চরিত্রের মুখে এই গানটি মানানসই? ঘ নম্বর হচ্ছে মিন্টু। পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল থেকে শহীদ মিনার হটাও, প্রিন্সিপাল উক্তিটি করেছিলেন। ঘ নাম্বার মিলিটারিদের তিনটাই। মিলিটারিদের আস্থাভাজন হওয়ার জন্য, মিলিটারিদের তোষামোদ করার জন্য, জাতীয় চেতনাকে ম্লান করার জন্য। রেইনকোট গল্পে উল্লেখিত প্রিন্সিপাল ঘ নাম্বার তিনটাই। সুযোগ সন্ধানী দেশবিরোধী তোষামোদে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। ক নাম্বার 1 নাম্বার প্রেসিডেন্ট একটা প্রেসিডেন্ট। সেও তার চোখের ভোঁতা কিন্তু গরম চাউনিটাকে স্থির করে আলগোছে বিছিয়ে দেয় মিলিটারির ঘরানাকে। এখানে নুরুল হুদা চরিত্রটির যে বৈশিষ্ট্যর পরিচয় পাওয়া যায় তা হলো সে ঘ নাম্বার সাহসী, প্রতিবাদী, আপোষহীন। তিনটাই। মুক্তিফৌজ কথাটা এত ভারী যে এইরকম অত্যাচারী সৈন্য দিয়ে ঘেরা অবরুদ্ধ ঢাকা শহরে বসে মুক্তিফৌজ শব্দটা শুনলেও কেমন যেন অবিশ্বাস্য মনে হয়। আবার এই অবিশ্বাসের
ভেতর থেকে একটা আশা, একটা ভরসার ভাব ধীরে ধীরে মনের কোণে জেগে উঠতে থাকে। অনুচ্ছেদটি রেইনকোট গল্পের কোন ভাবের প্রতিফলন ঘটেছে? গ নাম্বার, মুক্তিযুদ্ধের প্রতি গভীর আস্থা। উক্ত ভাবটি যে বাক্যে প্রকাশ পেয়েছে তা হলো ঘ নাম্বার, বউয়ের এই ভাইটার জন্যই তাকে এক্সট্রা তটস্থ থাকতে হয়। ইয়েস নো ভেরি গুড টাইপ ইংরেজি শিখে বাঙালি রামকানাই ইংরেজ নীলকরদের কাছ থেকে নিজেকে বিশ্বস্ত প্রমাণ করার জন্য নীল চাষীদের ওপর অমানবিক নির্যাতনের উপায় বাতলে দেয়। নির্যাতন অসহনীয় হয়ে উঠলে প্রতিরোধ ছাড়া উপায় থাকে না বাঙালি চাষীদের। উদ্দীপকের রামকানাই ও রেইনকোট গল্পের ইসহাক মিয়ার সাদৃশ্য। ঘ নাম্বার, ভাষা ব্যবহারে বিদেশি প্রীতিতে নির্যাতন সহযোগিতায়। তিনটায় উদ্দীপক ও রেইনকোট গল্পে যুগপৎ প্রকাশিত হয়েছে। খ নাম্বার, বিদেশি শাসক কর্তৃক সীমাহীন নির্যাতন। বিদেশি শাসক কর্তৃক সীমাহীন নির্যাতন। মোরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র দিল। উদ্দীপকে মোরা শব্দটি রেইনকোট গল্পের কোন চরিত্রকে প্রতিনিধিত্ব করে? খ নম্বর হচ্ছে মিন্টু। মিন্টু উদ্দীপকের ভাবানুর সঙ্গ রেইনকোট গল্পের যে দিকটি প্রতিফলিত করে? খ নম্বর হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম দূরে কিংবা কখনো খুবই কাছে যাচ্ছে শোনা ফুটফাট গুলির আওয়াজ, ত্রাসে বুক কাঁপে পারি না শুধাতে, কে কোথায় গেল মোরে, দম বন্ধ করে চুপ করে পড়ে থাকি ঘরের কবরে। উদ্দীপকের সাথে রেইনকোট গল্পের সাদৃশ্য হলো খ নাম্বার, ৩ 25শে মার্চের রাতের আক্রমণ এবং গুলির আওয়াজ শুনতে পাওয়া। উদ্দীপকের সাথে রেইনকোট গল্পের যে প্রসঙ্গটি মিলে যায় ক নাম্বার, ২ মুক্তিযুদ্ধ চলাকালীন নির্যাতিত বাঙালি। মেডিকেল সামনে দিয়ে প্রতিদিনের মতো কর্মস্থলে যাচ্ছিল সদাগরি অফিসের ঘনিষ্ঠ কেরানি মঞ্জু। হঠাৎ মিছিল আর গুলির শব্দ। ভাষা আন্দোলনকারীদের সাথে মঞ্জুর উপরও বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ বাহিনী। তারপর থেকে মঞ্জু হয়ে ওঠে ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী। উদ্দীপকের পুলিশ বাহিনী রেইনকোট গল্পে কাকে প্রতিনিধিত্ব করে? খ নাম্বার হচ্ছে মিলিটারি। উদ্দীপকের মঞ্জু রেইনকোট গল্পের নুরুল হুদার চরিত্র ঐক্য। ঘ নাম্বার, চেতনার পরিবর্তনে প্রীতিহীন সরল প্রকৃতির মৃদুলকে প্রভাবশালী মীর সাহেবের লোকেরা ধরে নিয়ে যায় এবং একটা মিথ্যা দলিলে স্বাক্ষর করতে বলে। মৃদুলের মনে পড়ে যায় বাবার শেষ উপদেশের কথা, অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না। বিপদের সম্ভাবনা জেনেও মৃদুল তার সিদ্ধান্তে অটল থাকে। উদ্দীপকের মৃদুল রেইনকোট গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? ঘ নম্বর হচ্ছে নুরুল হুদা। উদ্দীপকের বিষয়ের সাথে রেইনকোট গল্পের সাদৃশ্য রয়েছে কোথায়? গ নম্বর হচ্ছে ঘটনায়। উদ্দীপকের ঘটনায় মৃদুল অত্যাচারের মুখেও নতি স্বীকার করে না। রেইনকোট গল্পে নুরুল হুদাও একইভাবে দৃঢ়চিত্তের পরিচয় দেন। কলেজ থেকে ঘরে ফেরার পথে ছাত্র পুলিশ সংঘর্ষের মধ্যে পড়ে যায় মাহমুদ। পুলিশের বেধড়ক লাঠি পেটায় সেদিন থেকেই সে হয়ে ওঠে ভাষা আন্দোলনে এক নিষ্ঠ কর্মী। উদ্দীপকে মাহমুদ রেইনকোট গল্পের কোন চরিত্রের সাথে তুলনীয়? গ নম্বর হচ্ছে নুরুল হুদা। উদ্দীপকটি রেইনকোট গল্পের যে প্রেক্ষাপট থেকে প্রতিনিধিত্ব করে তা হলো গ নাম্বার, স্বাধীনতা সংগ্রাম। দেশের এই সংকটময় মুহূর্তে আমি ঘরে বসে থাকতে পারি না। এই ঢাকার আরো ২০টা যুবকের সাথে আমিও পথ ধরেছি ওপার বাংলায়। উদ্দীপকের চরিত্র রেইনকোট গল্পের কোন চরিত্র নির্দেশ করে? গ নম্বর হচ্ছে মিন্টু। মিন্টু উদ্দীপকের উক্ত চরিত্রে যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো ঘ নাম্বার, স্বদেশপ্রেম ও অসীম সাহসিকতা, স্বাধীনতার আকাঙ্ক্ষা। তিনটায় অলভ্য জয়ের লোভে জ্বালায় শহর, গ্রামে গ্রামে প্রাচীন সংহতি ভেঙে ভগ্নস্তূপে দূরের উল্লুক বাঁধে কেল্লা। উদ্দীপকের রেইনকোট গল্পের কোন বিষয়টির সাথে সমান? খ নম্বর হচ্ছে ধ্বংসাত্মক। উক্ত বিষয়ের যা ফুটে উঠেছে। খ নম্বর, ৩ সভ্যতার ঐতিহ্য ভাঙা, মানুষকে বস্তু হারা করা। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। উদ্দীপকের শহরের চিত্র রেইনকোট গল্পের কোন শহরের চিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? ক নম্বর হচ্ছে ঢাকা। উদ্দীপকের আবহ রেইনকোট গল্পের যে দিকটি ফুটে উঠেছে? ক নম্বর, ২ মুক্তিযুদ্ধের ভয়াবহ চিত্র, পাকিস্তানিদের বর্বরতা। অলভ্য জয়ের লোভে জ্বালায় শহর, গ্রামে গ্রামে প্রাচীন সংহতি ভেঙে ভগ্নস্তূপে দূরের উল্লুক বাঁধে কেল্লা। উদ্দীপকের দূরের উল্লুক রেইনকোটের গল্পে কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? খ নম্বর হচ্ছে মিলিটারি।
রেনকুট গল্পে পাকিস্তানি বাহিনীর সদূরে পশ্চিম পাকিস্তান থেকে এসে এদেশে গণহত্যা চালায়, তাই উদ্দীপকের দূরের উল্লেখ হলো পাকিস্তানি মিলিটারি। উদ্দীপকের কোন ভাবের প্রতিফলন আমরা রেনকুট গল্পে লক্ষ্য করি? ক নম্বর হচ্ছে পাকিস্তানি বাহিনীর নৃশংসতা। 69 গণঅভ্যুত্থান মিছিলে মিছিলে প্রকম্পিত রাজপথ। মিছিল শুনে অস্পষ্ট ভাষী পারভেজ দৌড়ে যায় মিছিলে, সর্বশক্তি দিয়ে চেষ্টা করে স্লোগান দিতে। একসময় পারভেজের কণ্ঠনালী ক্ষতবিক্ষত হয়ে বেরিয়ে আসে স্পষ্ট ধ্বনি বাংলায়। উদ্দীপকের পারভেজ চরিত্র রেনকুট গল্পে কোন চরিত্রের প্রতি নৃত্য করে? ক নম্বর হচ্ছে নুরুল হুদা। উদ্দীপকের ভাবানুষঙ্গ গল্পের যে অন্তর্নিহিত বিষয়ের ইঙ্গিতবাহী তা হলো গ নাম্বার 2 ও 3 সুপ্ত চেতনার জাগরণ, মুক্তি সংগ্রামে সাধারণ মানুষের অংশগ্রহণ। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। উদ্দীপকের মোরা রেইনকোট ও গল্পের যে চরিত্রগুলো উপস্থাপন করে? ঘ নাম্বার নুরুল হুদা, মিন্টু, আব্দুল সত্তার মির্জা, তিনটাই। উদ্দীপক রেইনকোট গল্পে কোন মনোভাবটি প্রকাশ পেয়েছে? খ নাম্বার হচ্ছে নির্মল দেশপ্রেম। কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য মুক্তিযুদ্ধের সময় রমিজ পাক বাহিনীকে সহায়তা করে এবং তাদের নানা অপকর্মে ইন্ধন যোগায়। উদ্দীপকের রমিজের সঙ্গে রেইনকোট গল্পের কোন চরিত্রের তুলনীয়? গ নাম্বার হচ্ছে ডক্টর আফাজ আহমেদ। ডক্টর আফাজ আহমেদ উক্ত চরিত্রকে বিশ্লেষণ করলে তাকে বলা যায় ক নাম্বার 1 ও 2 ঘর ভেদি বিভীষণ এবং ঢাকের কাঠি। ঘরভেদি বিভীষণ এবং ঢাকের কাঠি। ঘরভেদি বিভীষণ সব প্রবাদের অর্থ হলো স্বজাতির শত্রু। ঢাকের কাঠি প্রবাদের অর্থ হলো তোষামোদে ব্যক্তি। দৈত্যকুলে প্রহ্লাদ প্রবাদের অর্থ হচ্ছে খারাপ বংশের ভালো লোক। রেইনকোট গল্পের ডক্টর হাফাজ আহমেদ চরিত্র বিশ্লেষণ করে দেখা যায় ক উত্তরটি সঠিক। শব্দটো টিকা জেনারেল স্টেটমেন্ট অর্থ কি? ক নম্বর হচ্ছে সাধারণ বিবৃতি। মিসক্রিয়েন্ট বলতে কাদের বোঝানো হয়েছে? খ নম্বর হচ্ছে মুক্তিযোদ্ধা। রেইনকোট গল্পে সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ বলতে বোঝানো হয়েছে? খ নম্বর রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড। রেইনকোট গল্পে মুক্তিযুদ্ধের কর্মকাণ্ডকে পাকিস্তান সরকার ও তাদের সমর্থকরা সাবভার্সিভ অ্যাক্টিভিটিস বলে অভিহিত করে। ক্র্যাকডাউন কত তারিখে হয়? ক নম্বর হচ্ছে 25শে মার্চ রাতে। 25শে মার্চ রাতে হয় ক্র্যাকডাউন। জেনারেল মনসুন বলতে কাকে বোঝানো হয়েছে? ঘ নম্বর হচ্ছে বর্ষা ঋতুকে। জেনারেল স্টেটমেন্ট কোনটি? ক নম্বর হচ্ছে আই নাম্বার। শনিতে 7, মঙ্গলে 3 আর সব দিন। কার জমায়েতে রেইনকোট গল্পে অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে? ঘ নম্বর হচ্ছে নুরুল হুদা। রেইনকোট গল্পে বর্ণিত ক্র্যাকডাউনের রাতের সাথে নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় বর্ণিত কোন বিষয়টি সম্পর্কযুক্ত? খ নম্বর হচ্ছে কালো ঘুম, কাল ঘুম। রেইনকোট গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ঘ নম্বর হচ্ছে জাল স্বপ্ন, স্বপ্নের জাল। রেইনকোট গল্পের লেখক কে? নুরুল হুদা। নুরুল হুদা। রেইনকোট গল্পে নুরুল হুদার বর্ণনায় গল্পরূপ লাভ করেছে। মুক্তিযুদ্ধের সময় শ্যালক মিন্টু রেইনকোট পরিধান করে নুরুল হুদার চেতনার যে জাগরণতা তা এই গল্পের মূল প্রতিপাদ্য। 1971 সালে পাকিস্তানিরা বাংলাদেশ মানুষের ওপর নির্মম অত্যাচার চালায়, তখন পাকিস্তানের বিরুদ্ধে এদেশের মানুষও ঝাঁপিয়ে পড়ে। এই ঘটনার সাথে রেইনকোট গল্পের কোন দিক মিল রয়েছে? খ নম্বর হচ্ছে প্রেক্ষাপটে। মুক্তিযুদ্ধে মিলিটারিদের কোন দিকটি প্রকাশ পেয়েছে? গ নম্বর হচ্ছে পৈশাচিকতা। তারপর হচ্ছে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে রেইনকোট গল্পের রেইনকোটটি মূলত কিসের প্রতীক? ঘ নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধের প্রেরণায় উজ্জীবিত হওয়ার। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ সমগ্র জাতি মুক্তিযুদ্ধের প্রেরণায় উজ্জীবিত হয়েছিল। রেইনকোট গল্পের মুক্তিযোদ্ধা মিন্টু রেইনকোট গায়ে দিয়ে নুরুল হুদাও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়েছে। রেইনকোট গল্পে রেইনকোট কিসের প্রতীক? খ নম্বর হচ্ছে দেশপ্রেমের প্রতীক। মুক্তিযুদ্ধের শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় এবং যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম তারই ব্যঞ্জনময় প্রকাশ পেয়েছে গল্পে। গল্পে রেইনকোট বহন করেছে ঘ নম্বর মুক্তিযুদ্ধের চেতনা। রেইনকোট গল্পে রেইনকোটটি একটি প্রতীকী তাৎপর্য বহন করে। মুক্তিযুদ্ধের চেতনা যেমন বাঙালিদের মধ্যে সাহস বা দেশপ্রেম জাগ্রত করে, রেইনকোটটির নুরুল হুদার মধ্যে তেমনি সাহস ও দেশপ্রেম সঞ্চারিত করে। রেইনকোট বর্তমানে বাংলাদেশের গ নম্বর হচ্ছে চেতনা। গল্পটি রচিত ক নাম্বার মুক্তিযুদ্ধ চলাকালীন ঢাকায় পরিস্থিতি নিয়ে। রেইনকোট গল্পে কোন অঞ্চলের কাহিনী বিবৃত? গ নম্বর হচ্ছে ঢাকা। রেইনকোট গল্পের পটভূমি কোনটি? খ নম্বর হচ্ছে মহান মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ সময়কাল ঘটনা নিয়ে রেইনকোট গল্পটি রচিত। ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণকে সূত্র হিসেবে ব্যবহার করে গল্পটি এগিয়েছে। রেইনকোট গল্পের প্রেক্ষাপটে নিম্নোক্ত কোন বিষয়টির প্রতি লেখক বেশি
সচেষ্ট ছিলেন? গ নম্বর হচ্ছে নুরুল হুদা দেশপ্রেম। রেইনকোট গল্পে কোন বিষয়টি অধিক ব্যঞ্জনাময় হয়ে উঠেছে? গ নম্বর হচ্ছে নুরুল হুদার দেশপ্রেম। রেইনকোট গল্পে ভীতু নুরুল হুদার সাহসী হয়ে ওঠার কারণ কি? খ নম্বর হচ্ছে সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম। রেইনকোট গল্পটির শিক্ষণীয় দিক হচ্ছে ঘ নাম্বার ১, ২, ৩ তিনটাই। মুক্তিযুদ্ধের সরব সাধারণ মানুষের মুক্তিযোদ্ধার চেতনা, পাক বাহিনীর নির্যাতন। রেইনকোট গল্পে ভীতু প্রকৃতির নুরুল হুদা মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিলে তার মধ্যে সঞ্চারিত হয় ঘ নাম্বার ৩টায় উষ্ণতা, সাহস ও দেশপ্রেম। রেইনকোট গল্পে রেইনকোটের কিসের প্রতীক? গ নাম্বার হচ্ছে যে ২ ও ৩ দেশপ্রেমের প্রতীক এবং মুক্তিযুদ্ধের প্রতীক। রেইনকোট গল্পটি পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে ঘ নাম্বার মুক্তিযোদ্ধার স্বরূপ, সাধারণ ব্যক্তির মুক্তিযুদ্ধের চেতনা, পাক বাহিনীর বর্বরতা। ৩টায় মুক্তিযুদ্ধের দিনগুলো ছিল ভয়ঙ্কর অনিশ্চয়তার ভরা। কেউ যুদ্ধ করছে প্রাণপণে, আবার কেউ পাকিস্তানি হানাদারের ভয়ে তাদের তোষামোদ করছে, আবার কেউ বা ভয়কে জয় করে শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়েছে। উদ্দীপকের মুক্তিযুদ্ধের চেতনার উজ্জীবিত মানুষগুলোর সঙ্গে রেইনকোট গল্পে কার সাদৃশ্য রয়েছে? খ নম্বর হচ্ছে নুরুল হুদার। নুরুল হুদার সাথে মুক্তিযুদ্ধের চেতনার সাদৃশ্য বিষয়টি কোন দিক থেকে যৌক্তিক? খ নম্বর হচ্ছে নিজেকে মুক্তিযোদ্ধাদের অংশ ভাবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করে পাশেই থাকবা। আর তোমরা কমেন্ট করো কোন টপিকের উপর তোমরা ক্লাস চাও, কোন টপিকের উপর এমসিকিউ চাও সেটা কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে পাশেই থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।